স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস উদযাপন করতেই থাকবো, 1000 বছর করতে থাকবো, তকদিরের পরিবর্তন হবে না। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছরে 23 বার 14 আগস্টের তারিখে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছিল, জাতির তকদির পরিবর্তন হয় নাই। 1971 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত 53 বার স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে, জাতির তকদির পরিবর্তন করা হয় না। একটি কথা খেয়াল রাখতে হবে, 71-এর ট্যাগ লাগিয়ে জামাত ইসলামীকে 2 যুগ থেকে 3 যুগ থেকে 4 যুগ থেকে আমাদেরকে অপরাধী বানিয়ে কোন দেশে করে রাখা হয়েছিল। একটি ইতিহাস প্রমাণ, ইতিহাস সাক্ষী দিবে, ইতিহাস শিক্ষা গ্রহণ করতে হবে। হামানের মতো নেতা, কারুনের মতো নেতা, ফেরাউনের মতো নেতা দুনিয়ার জমিনে দুর্দণ্ড প্রথমে শাসন করেছিল, নিজে ধ্বংস হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইসলামকে নিশ্চিহ্ন করতে পারে নাই। দেশের মাটিতে পন্থায় চিনি খাবার স্লোগান দিয়ে এই দেশকে স্বাধীন করে শেখ মুজিব নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শান্তি দিতে পারে নাই। ইসলামের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করে সে নিজেই দুনিয়ার জমিন থেকে জঘন্যভাবে বিদায় নিতে বাধ্য হয়েছে। বেটি হাসিনা উন্নয়ন উন্নয়ন উন্নয়নের জবাব করে বিগত কয়েক বছরে 18 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে একটি ইতিহাস খেয়াল দেখতে হবে। পৃথিবীর জমিনে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান দেশটাই পালাইছে, কয়েকদিন আগে সিরিয়ার রাষ্ট্রপ্রধান দেশটাই পালাইছে, কিন্তু দলবর্ষ পালায় নাই। বাংলার জমিন কিয়ামত পর্যন্ত সাক্ষী দিবে, হাসিনা তুমি কেন পালাইছো? তোমার নেতা কর্মীরাও আত্মগোপন করেছে, বিদেশের মাটিতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী আমরা অনেকে শহীদ হয়েছি, জেল খেটেছি, আমরা বিদেশের মাটিতে আমরা পাড়ি জমাই নাই। সুতরাং এগুলো প্রমাণিত কোন অপশক্তি পৃথিবীর জমিন থেকে ইসলামকে বিদায় দিতে পারে নাই, হাসিনাও পারে নাই, পারবে না। ইনশাআল্লাহ আমরা এই দেশের মাটিতে কোরআনের রাজ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা জেল কেটেছি, আমরা জীবন দিতে জানি। বিগত 17 বছরে তারা আমাদের প্রতীক দাঁড়িপাল্লা এটা ছিনিয়ে নিয়েছে, রেজিস্ট্রেশন ছিনিয়ে নিয়েছে, টাকা ছিনিয়ে নিয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ছিনিয়ে নিয়েছে, আমাদের ইমামকে ছিনিয়ে নিতে পারে না, ইমামকে ছিনিয়ে নিতে পারবো না। আরো জীবন দেব বাংলার মাটিতে কোরআনের রাজ কালেমার পতাকা বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা সবাই জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের সকল শ্রেণীর সকল পেশার মানুষ বৈষম্যহীন বৈষম্য মুক্ত একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, একটি সংবিধান পাবে, শান্তিতে বসবাস করতে পারবে। কারো বাবার ক্ষমতা হবে না বিশেষ সুযোগ বুঝে পূজা মণ্ডপে হামলা করা, সুযোগ পাবে না। যারা এরকম অপকর্ম করতে চাবে আমরা তাদের হাত ভেঙে দেওয়ার জন্য আসুন বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম করে আমরা প্রকৃত স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করি, স্বাধীনতা উপভোগ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। শুরু থেকে আজ পর্যন্ত যারা জীবন দিয়েছে আল্লাহ তাআলা তাদের সবাইকে শহীদের মর্যাদায় কবুল করুন। বাংলার জমিন থেকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানিয়ে আপনাদের সকলের সুন্দর সুস্বাস্থ্য কল্যাণ এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথার এখানে বিদানছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা